আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা সকলেই জানি যে নামাজ হলো বেহেশতের চাবি। যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতে উভয় জগতেই অনেক শাস্তি দেবেন। মৃত্যুর পরে ভয়ঙ্কর কঠিন আযাব তো বটেই, এমনকি দুনিয়াতেও তাকে বিভিন্ন ক্ষেত্রে শাস্তি দেন। এই ভিডিওটিতে আজকে আলোচনা করব বেনামাজি ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতে কি কি শাস্তি দিয়ে থাকেন। ১ নম্বর, আল্লাহ সর্বপ্রথম বেনামাজি ব্যক্তির ওপর থেকে বরকত উঠিয়ে নেন। বেনামাজি ব্যক্তি যদি অনেক বেশি উপার্জন করেও থাকে, তারপরও সারাক্ষণ তার সংসারে নাই নাই আরও প্রয়োজন এরকম একটা ভাব লেগেই থাকে। প্রচুর ইনকাম করার পরেও অভাব ফুরায় না। এ কারণে অনেক সময় সংসারে অশান্তি দেখা দেয়, পরিবারের সদস্যদের মাঝে খারাপ সম্পর্ক বিরাজ করে। এটা আসলে নামাজ না পড়ার কারণে আল্লাহর পক্ষ থেকে বরকত উঠিয়ে নেওয়ার ফল। পক্ষান্তরে দেখা যায় যে নামাজি ব্যক্তি অপেক্ষাকৃত কম উপার্জন করলেও আল্লাহর রহমতে সংসারে এত বেশি অভাব থাকে না। ২ নম্বর, বেনামাজি ব্যক্তির মনে সবসময় অশান্তি বিরাজ করে। যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দেন, তার হৃদয়কে কলুষিত করে দেন। বেনামাজি ব্যক্তি যদি অনেক ধনসম্পদের মালিকও হয়, চারদিকে প্রাচুর্যতা থাকে, তারপরেও সবসময় মনে অশান্তি লেগে থাকে, কোথাও কোনো কিছুতে সুখ শান্তি পায় না। বস্তুত এটি আল্লাহরই একটি শাস্তি। ৩ নম্বর, আল্লাহ বেনামাজি ব্যক্তির চেহারার সৌন্দর্য নষ্ট করে দেন। তার চেহারা থেকে রহমত উঠিয়ে নেন, ফলে চেহারার নুরানি সৌন্দর্য নষ্ট হয়ে রুক্ষ শুষ্ক একটি খারাপ চেহারায় পর্যবসিত হয়। অন্যদিকে নামাজি ব্যক্তির চেহারার ভেতরে আল্লাহ একটি নুরানি সৌন্দর্য দান করেন, তাকে আলোকিত সৌন্দর্য দান করেন। আল্লাহ সুবহানাহু তাআলা তো বটেই, এমনকি চারপাশের মানুষও তাকে ভালোবাসেন। ৪ নম্বর, আল্লাহ বেনামাজি ব্যক্তি সব রকমের নেকি বরবাদ করে দেন। যে নামাজ পড়বে না, সে অন্য যত আমল করুক না কেন, যত দান খয়রাত করুক না কেন, আল্লাহ কোনো কিছুই গ্রহণ করবেন না। সমস্ত কাজ হবে কেবল দুনিয়াবি বা লোক দেখানো। নামাজ ছাড়া কোনো আমলে আখেরাতে কাজে আসবে না। ৫ নম্বর, বেনামাজির কোনো দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হবে না। বেনামাজি ব্যক্তি যত দোয়া করুক না কেন, আল্লাহর আরশ পর্যন্ত তা পৌঁছায় না। আল্লাহর নিকট সেই দোয়া যায় না। এ কারণে বেনামাজি ব্যক্তি যত বেশি দোয়াই করে না কেন, যত আন্তরিকতার সাথে বলে না কেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন না। ৬ নম্বর, বেনামাজি ব্যক্তির নিকট হতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রহমতের ফেরেশতা উঠিয়ে নেন। সমস্ত রহমত ও বরকতের ফেরেশতা উঠিয়ে নেওয়ার কারণে তার জন্য আল্লাহর কাছে দোয়া করার মতো কেউ থাকে না। আবার বেনামাজি হওয়ার কারণে আল্লাহ তার দোয়াও কবুল করেন না। এভাবে চলতে চলতে একসময় বেনামাজি ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ৭ নম্বর, সবশেষে আল্লাহ বেনামাজি ব্যক্তির হায়াত কমিয়ে দেন। পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, রহমত, বরকত, অন্তরের প্রশান্তি, নুরানি ও বাহ্যিক সৌন্দর্য, ঈমান আমল সবকিছু হারিয়ে অপমানিত লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করে। আল্লাহর কাছে বেনামাজি হিসেবে তার আত্মা ফেরত যায়। এরপর সাথে সাথেই শুরু হয়ে যায় আযাব, মৃত্যুর আযাব, কবরের আযাব, হাসরের মাঠে আযাব, সবশেষে চিরদিনের মতো শুরু হয় জাহান্নামের আযাব, যা কখনো শেষ হবার নয়, চলতে থাকবে যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে। তাই বন্ধুরা, আসুন আর গাফেলতি না করে অন্তত ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি। দুনিয়াতে এবং আখেরাতে উভয় জগতে আল্লাহর পছন্দের অতি ক্ষুদ্র এক বান্দা হওয়ার চেষ্টা করি। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলের এই চেষ্টাকে কবুল করুন, আমিন। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। সকলের সাফল্য কামনা করে আজকে এখানেই শেষ করছি।